মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর কমেন্ট পাই, লেখা পাই। সেগুলো নিয়ে দু একটি কথা বলতে চাই। যেমন অনেকে বলে চারপাশে হিংসুটে লোক, কি যে করি? চারপাশে হিংসুটে লোক থাকুক না। অথবা আমরা অনেক সময় এটাও দেখি যে বলে, ভাই কি জন্য যে সাহায্য করছিলাম, সাহায্য করার পর তো আমার মাথায় বাড়ি দিবে। হিংসার ক্ষেত্রে যেটা হয় যে হিংসুটে মানুষ পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, আ ভবিষ্যতেও থাকবে। এবং হিংসা আসলে মানুষের মধ্যে কেন থাকে? সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আপনি যারা হিংসা করে তাদের প্রতি আপনি সফট হবেন। সফট হওয়া দরকার। আপনি অবশ্যই জানবেন যে যারা হিংসা করে, যাদের মধ্যে হিংসাটা কেন আসে? হিংসা আসে অনেক অপ্রাপ্তি থেকে। তার কোনো না কোনো ঘাটতি আছে এবং শেষ কথাটা হলো, যারা হিংসা করে তারা খুব দুর্বল মানুষ। তারা মানসিকভাবে খুবই দুর্বল। তাদের অনেক অপ্রাপ্তি রয়েছে। সুতরাং এই মানুষগুলোর প্রতি আপনি কেন কঠোর হবেন? এই মানুষদের প্রতি কেন আপনি রূঢ় হবেন? লাইক অনেক সময় এদেরকে বলে লুজার। লুজার শব্দটি সম্মানজনক নয়। তাদের প্রতি ইতিবাচকভাবে ভাবুন যে হিংসা করছে যারা, তিনি হয়তো দুর্বল। তার বিকাশটা হয়তো ঠিকভাবে হয়নি। তার মনটা এখনো পরিষ্কার হয়নি। তাকে অনেক সাধনা করতে হবে এবং হিংসামুক্ত হওয়া সম্ভব। অবশ্যই সম্ভব। আপনি যদি এই পৃথিবীতে দেখেন যে স্রষ্টা আমাদেরকে কত কিছু দিয়েছে, তার প্রতি কৃতজ্ঞ থাকেন। হিংসুটে মানুষের প্রতি আমি যদি সফট না হতে পারি, আমি যদি ইতিবাচক না হতে পারি, তাহলে আমার মধ্যে ভেজাল আছে। আবারও বলছি, হিংসুটে মানুষের প্রতি আমরা যদি সফট না হতে পারি, সদয় না হতে পারি, এমপ্যাথেটিক না হতে পারি, সিম্প্যাথি বলছি না, এমপ্যাথেটিক না হতে পারি, বুঝতে হবে আমার মধ্যে ভেজাল আছে এবং আমার অনেক পরিচর্যা করা দরকার আত্মার। আমার সংশোধন দরকার। আমার ভিতরে কিছু আবর্জনা রয়েছে, সেগুলোকে দূর করতে হবে। আমি যদি তাদেরকে নিয়ে কথা বলি, তাদেরকে হেয় করি। আপনি খেয়াল করেন যে আপনি যদি স্রষ্টার প্রতি আপনার গভীর বিশ্বাস থাকে, তো স্রষ্টা আপনাকে যা দিয়েছে তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। স্রষ্টা একেকজনকে একেক রকম দিবে। সবাইকে একই রকম তো পাচ্ছি না এই পৃথিবীতে। এটাই এই পৃথিবীর চলমান প্রক্রিয়া, হাজার হাজার বছর ধরে। যারা হিংসা করছে তারা হিংসা কেন করে? তার কাছে হয়তো ওই জিনিসটা নাই, কিংবা সে চায় না তার চেয়ে কেউ বেশি এগিয়ে যাক। তার মানে জাগতিক চিন্তা ভাবনা তাকে ঘিরে ফেলেছে এবং হিংসা কিংবা রাগ, কারো প্রতি প্রতিহিংসা, হিংসা থেকে আসে আবার প্রতিহিংসা, যে সে এরকম করলো তাহলে তারা কেমনে কমানো যায়, তার তো অনেক সম্মান বাড়তেছে, কেমনে সম্মান কমানো যায়, তার অ্যাচিভমেন্টকে কিভাবে কমাই দেওয়া যায়, কিভাবে গীবত করে সমাজে তার সম্মান হানি করা যায়, ছোট করা যায়, নানা কাজ আমরা করি। এগুলো কেন করি? এগুলো আমাদের মনের ভেতরে আবর্জনা। আমরা বাহিরের আবর্জনা দেখি, কিন্তু আমাদের মনের ভেতরে যে আবর্জনা রয়েছে সেটা পরিষ্কার করবে কে? সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে, সাধনা করতে হবে। আমাদেরকে পরিষ্কার হতে হবে যে আমার মধ্যে সেটা আছে কিনা। আমি যে আরেকজন মানুষকে বলছি, এই হিংসুটে মানুষ, চারপাশে এত হিংসা, কিছু আজকাল দিতে চায় না, সবাই খালি আমারে হিংসা করে, তারপরে সবাই আমার দিকে নজর রাখে, ভাই এত সাহায্য করলাম, কৃতজ্ঞতা দূরের কথা, মাথায় বাড়ি দিতে চায়, কোনো কৃতজ্ঞতা নাই। না, তার মানে ভেজাল আপনার মধ্যেও আছে। আপনি কৃতজ্ঞতার আশা করবেন না। করলে করলো, না করলে নাই। সেটা তার বিষয়। আপনার বিষয়টা কি? আপনি তো কোনো প্রতিদানের জন্য সাহায্য করেননি। এটি আপনার ধর্ম, আপনার হ্যাবিট, স্বভাব। আপনি ভালো মানুষ। আপনার কাজ হচ্ছে সাহায্য করে যাওয়া। কেউ সেটা প্রতিদান দিতে পারে, না পারে, আপনাকে মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করতে পারে, তো আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে মাথায় কেউই বাড়ি দিতে পারবে না। আপনাকে মাথায় বাড়ি দিতে পারবে আপনার কোনো একটা ফাঁকের কারণে, গ্যাপের কারণে। সতর্ক থাকা জরুরি এবং সব ধর্মেই কিন্তু বলা আছে, সতর্কতার বিষয় কিন্তু বলা আছে, যদি আপনি গভীরভাবে ধর্ম পড়ে থাকেন। সুতরাং সেক্ষেত্রে আমাকে সতর্ক হতে হবে, যাতে যার উপকার করি বা না করি, কেউ যেন আমার ক্ষতি না করতে পারে। সো সেলফ প্রোটেকশনও আমাকে জানতে হবে। কিন্তু হিংসা, বিদ্বেষ বা যারা এসব বলে বেড়ায়, তাদেরকে আমরা যেন হেয় না করি। তাদের প্রতি যেন আমরা সদয় থাকি। তাদের প্রতি যেন আমাদের সমব্যথী, যে তার হয়তো এই ঘাটতিটা আছে, আমার এই ঘাটতিটা নাই, আমি পাচ্ছি, কাজে আমার এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু তার তো নাই, আল্লাহ যেন তাকে সেটা দেয়। যেই কারণে তার হিংসা উদ্রেক হচ্ছে, যে অভাবের কারণে, কি ঘাটতির কারণে, কিংবা মনের অসুখের কারণে, তার ঘাটতিগুলো যেন দূর করে দেয়, তার মনের অসুখটা যেন ভালো করে দেয়। কাজেই আমরা যেন অন্যের প্রতি সদয় থাকি এবং হিংসা যারা করে, মনে রাখবেন তারা দুর্বল মানুষ। আর দুর্বলের প্রতি রূঢ় হবেন না, তাদের প্রতি কঠোর হবেন না।
তাদের প্রতি সফট থাকো। তাহলে আপনি বুঝবেন, আপনি যখন সফট হতে পারবেন, সদয় হতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে হিংসার যে ভাইরাস, হিংসার যে দূষণ সেটা নাই। কিন্তু বিপরীতটা হলে বুঝতে হবে আপনারও সংশোধন দরকার। আপনারও একটা পরিচর্যার মধ্যে যেতে হবে। আপনার আত্মার মধ্যেও একটু ভেজাল আছে, একটু আবর্জনা আছে, কলুষ আছে। কলুষ মুক্ত হতে হবে। আজ এ পর্যন্ত।